ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এই কয়েকদিন তো একটা রজাই দিয়ে কাজ চলে যাচ্ছিল। কিন্তু কালকে রাতে এতটা ঠান্ডা লাগছিল তাই আজকে ২ টো ব্ল্যাঙ্কেটই বের করে নিলাম। এই দেখো আমার কাণ্ড। কালকে দুপুরে এসে মাথার মধ্যে শ্যাম্পু করেছিলাম ছাদে এসে। তো তখন আমি ক্লিপটা এখানে রেখেই চলে গিয়েছি দেখো। আর সারা ঘর খুঁজে তন্ন তন্ন করলাম কিন্তু খুঁজে আর পেলাম না। আজকে এসে পেয়ে গেছি। আমার সাথে মাঝে মধ্যে এরকম হয়ে থাকে যে কোথায় জিনিসটা রাখি আবার ভুলে যাই। তো যাই হোক যেটা বলছিলাম মানে কালকে এত ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল ব্ল্যাঙ্কেটটা বের করে গায়ে নিয়ে শুই। কিন্তু এগুলো রোদে না গায়ে নিয়ে তো শোয়া যায় না। তাই আজকে সকাল, সকাল ২ টো ব্ল্যাঙ্কেট নিয়ে কিন্তু ছাদে চলে আসছি। আর আজকে রোদটাও কিন্তু দারুণ ছিল সকাল, সকাল। আর এই ব্ল্যাঙ্কেটটাও না প্রচুর ভারী। এত নিচ থেকে নিয়ে আসলাম টেনে ছাদে হাঁপিয়ে গেছি। তারপর এখন মেলতে গিয়ে তো আরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এতটা ভারী। তাও আমাকে ভাগ্নি একটু হেল্প করে দিয়েছে। এই যে ছোট ব্ল্যাঙ্কেটটা এটা ও এনে দিয়েছে। এটা অবশ্য হালকা আছে। ওটাই একটু ভারী বেশি। এখন কিন্তু সকাল ওই ৯ টার মতোই বাজে। কিন্তু দেখো রোদটা সেই কিন্তু রোদ উঠেছে। আমি তাকাতেই পারছি না। কিন্তু শীতকালে এই রোদটা কিন্তু দারুণ মজা লাগে। এতক্ষণ ঘরে কাজ করছিলাম তখন কিন্তু ঠান্ডাই লাগছিল। কিন্তু এই উপরে এসে ব্ল্যাঙ্কেট দুটোর সাথে যুদ্ধ করে আর তার উপরে এই রৌদ্রের তাপে আমি কিন্তু পুরো হাঁপিয়েও গিয়েছি আর পুরো ঘেমেও গিয়েছি। তো ফাইনালি কিন্তু আমার কুস্তি লড়াই একদম কমপ্লিট। এখন চলে যাচ্ছি নিচে। তো যাওয়ার সময় একটু মার সাথে দেখা করে নিলাম। এদিকে আমার বাচ্চাটা কখন থেকে আমাকে দেখে না দেখে খুঁজতে, খুঁজতে কিন্তু ছাদে চলে এসেছে। এদিকে আবার নিচে গিয়ে দেখি যে ভার্সিটি টিউশন থেকে আসার সময় আমার জন্য আবার একটা টিপের পাতা নিয়ে এসেছে। কপালটা খালি ছিল দেখে একটা টিপও পরে নিলাম। তারপর বিছানা-টিছানা গুছিয়ে চলে গেলাম একদম কিচেনে। আর হ্যাঁ, এই ভিডিওটা ছিল কিন্তু শনিবার। আর শনিবার তো আমাদের নিরামিষ থাকে। তাই আজকে কিন্তু সব নিরামিষ রান্নাগুলোই করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা বাটা করব। তো আজকে তো যেহেতু নিরামিষ তাই রসুন ছাড়াই বানাতে হবে। কিন্তু আমার কাছে তো ধনেপাতা বাটাটা রসুন থেকে এই নিরামিষটাই খুব ভালো লাগে। ধনেপাতার সেন্টটা মানে রসুনটা দিলে কি হয় ধনেপাতার সেন্টই থাকে। অনেকের আবার কিন্তু এটা রসুন দিয়েই পছন্দ। কিন্তু আজকে কিছু করার নেই। নিরামিষ যেহেতু সেহেতু আমার নিরামিষভাবে বানাতে হচ্ছে। তো এটাকে ভালো করে আগে পেস্ট করে নিলাম। আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি। তারপর তেলে দিয়ে দিলাম ৩ টা শুকনো লঙ্কা। যেহেতু ৪-৫ টা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে। আর অল্প একটু কালো জিরা দিয়ে নেড়ে-চেড়ে দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা ধনেপাতাটা। এখন এটার মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। ধনেপাতা বাটাটা কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবাই কিন্তু খুব ভালোবাসে। এটাই আজকে ফার্স্ট এ রান্না বসিয়ে দিয়েছি কারণ ভাবছি আজকে সকালে এটা দিয়ে ভাত খাবো সবাই মিলে। তো দেখো বাটাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন ডালটা করে নেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট সম্বার দেবো। আর করবো এই দেখো বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু শীতকালে দারুণ লাগে। আর দেখো কি পরিমাণে জল বেরিয়েছে বাঁধাকপির থেকে। কিন্তু যেই কপিতে জল বেরোয় সেটাই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তো আজকে কিন্তু সকাল, সকাল মাকে ধনেপাতা বাটা দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। এমনি দিন তো মা ডেইলি মানে রুটিটাই খেয়ে থাকে। তো আজকে বললাম ভাত খাও। এদিকে আরেকজনের কাণ্ড দেখো। দেখো পাঁপড় নিয়ে হাজির। অভিকটা এত যে পাঁপড় খেতে ভালোবাসে ওর ভাতের সাথে পাঁপড় হলে অন্য কিছু আর লাগে না। শাক-সবজি তো কোনটাই খেতে চায় না। তো নিরামিষের দিন একটু সয়াবিন বা পনির করে দিলে ও একটু ভালো খায়। তাই দেখো করছি এখানে একটু সয়াবিনের রসা। সয়াবিনের রসাটা আমার হাসব্যান্ড আবার খায় না। ওর জন্য আবার করছি আলু ফুলকপির রসা। এই আলু ফুলকপির রসাটা করে দিলে শনিবার দিন আমার হাসব্যান্ডের কোনো অসুবিধা হয় না। ভালো করে ভাতটা খেয়ে নেয়। আজকে কিন্তু শনিবার। আর শনিবার দিন কিন্তু অভিকের ১১টা থেকে ১২টা ১ ঘন্টা কিন্তু ক্লাস থাকে। আর এই অনলাইন ক্লাসটার জন্য কিন্তু আমার শনিবার করে একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে লাগে। মানে ১১টার মধ্যে আমার কমপ্লিট করতে লাগে। যতই হোক বাচ্চা মানুষ একা, একা করে নেয় কিন্তু ওকে একটু এগিয়ে দিতে হয়। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।